আচ্ছা, আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ধর, আচ্ছা প্রথমে আমরা পান্ডাস যেই লাইব্রেরিটা আছে ওটা আমরা একবার রান করে নিলাম, পান্ডাসের মডিউলটা। দেন চলে আসছে আমরা যেখানে আগের দিন এন্ড করেছিলাম। আমরা এন্ড করেছিলাম এই মার্জের এখানে। তো আজকে হচ্ছে এরপর দেখছি যে আমি একটা ডেট বলে একটা মডিউল নিয়েছি, যেখানে হচ্ছে আমি কিছু ডেটকে স্টোর রেখেছি। এখানে কিছু ডেট রয়েছে, প্রত্যেকটা ডেটের রেসপেক্টে আর ফোন, মানে ফোনের কোম্পানিগুলো ফোন রয়েছে। প্রত্যেকটা ফোন ওই ডেটে কত ইউনিট সেল হয়েছে সেটা লেখা রয়েছে। আর টোটাল ওই ডেটে প্রত্যেকটা মানে কোনো একটা পার্টিকুলার কোম্পানির ফোন আমার কত টাকা প্রফিট, মানে কত টাকা দিয়েছে, রেভিনিউ জেনারেট করেছে, সেটা আমাকে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে ফার্স্টে আমি কি করলাম, একটা ডেটা ফ্রেমে কনভার্ট করি, ডিএফ এর মধ্যে তুলে নিলাম। তা দেখতে পাচ্ছিস সেখানে 1 তারিখে আইফোন বিক্রি হয়েছে 500 পিস, রেভিনিউ এত। 2 তারিখে আইফোন বিক্রি হয়েছে 520 পিস, 20 পিস, রেভিনিউ এত। 3 তারিখে 530 এত। 1 তারিখে স্যামসাং বিক্রি হয়েছে এত, 2 তারিখে স্যামসাং এত, 3 তারিখে স্যামসাং এত। তার মানে প্রত্যেকটা ডেটে প্রত্যেকটা কোম্পানির ফোন কতগুলো করে বিক্রি হয়েছে তার একটা ইউনিট সেলিংটা, আর আমার টোটাল রেভিনিউ কত জেনারেট হয়েছে সেটা আমার এখানে লেখা রয়েছে। এবারে আমি যদি এরকমভাবে ডিএফ ডট পিভট করে ইন্ডেক্সের মধ্যে ডেটকে রাখি আর কলামসের মধ্যে মোবাইলকে রাখি, তাহলে কি হবে, একটা পিভট টেবিল জেনারেট হবে। পিভট মানে এই কলমের ব্যাপারগুলো আমার এই দিকটায়, সরি মানে একটা বলতে পারি যে এই রো এর, মানে রো মানে আমি না এটা বলতে চাইছি যে আইফোন 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 স্যামসাং স্যামসাং এইগুলো ওপরে অ্যাজ আ কলাম হিসেবে চলে যাবে। ঠিক আছে? এখানে কলম হিসেবে মোবাইলকে যখন দিয়েছি, তাই মোবাইল যে আইফোন 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 স্যামসাং স্যামসাং ওয়ান প্লাস এগুলো কি হলো, এগুলো ওপরে চলে গেল। যদি দেখি সেখানে দেখতে পাবি যে এখানে ওয়ান প্লাস স্যামসাং আইফোন, ওয়ান প্লাস স্যামসাং আইফোন এভাবে আসছে। আচ্ছা, এবারে এই প্রত্যেকটা ফোনের আমার দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই কত ইউনিট সেদিনকে বিক্রি হয়েছে আর কত টাকা এসছে। তো এখানে কি দেখতে পাচ্ছি, দেখ, যখনই আমি এরকম করলাম ইন্ডেক্স হিসেবে আমি ডেটকে রেখেছি, তার মানে প্রত্যেকটা ডেটের রেসপেক্ট একটা করে রো এসছে। 1 তারিখের রেসপেক্ট একটা রো এসছে, 2 তারিখের রেসপেক্ট একটা রো এসছে, 3 তারিখের রেসপেক্ট একটা রো এসছে। কলামে কি রেখেছি, মোবাইলকে, তার মানে ওয়ান প্লাস স্যামসাং এরকমভাবে রয়েছে। তাহলে এখানে যে পড়ে রয়েছে ইউনিট সোল্ড যে কেসটা, সেইটা সেটার জন্য এরকম একটা পার্ট এসছে। এই পার্টটা সেটার জন্য, সরি, এই পার্টটা সেটার জন্য আমার ইউনিট সোল্ডের জন্য। আর রেভিনিউ যেটা ছিল, রেভিনিউ পার্টটা হচ্ছে এটার জন্য, এদিকে আছে হচ্ছে রেভিনিউ। ঠিক আছে? এবার ধর তুই মনে করছিস যে না, আমি ওরম করে না দিয়ে এইখানে ইউনিক হিসাবে আমি ফোনকে চাইছি, আর এখানে প্রত্যেকটা ডেটে কোন ফোন কত ইউনিট সোল্ড হয়েছে, কত রেভিনিউ জেনারেট হয়েছে সেটা চাইছি। তাহলে আমি কলামসের এখানে কি লিখবো, তাহলে কলামসের এখানে ডেট লিখবো। আর ইন্ডেক্স হিসাবে আমি তখন মোবাইলকে চাই, তাহলে কি হবে, ওয়ান প্লাস স্যামসাং আইফোন আসবে। এখানে কলমে আমার ডেট চলে গেছে। এবার ডেটগুলো দুবার করে রিপিট কেন করেছে, বিকজ প্রত্যেকটা প্রত্যেকটা ডেটের আমার দুটো করে পার্ট ছিল, একটা ছিল ইউনিট সোল্ড আর একটা হচ্ছে রেভিনিউ। তাই উপরে এই প্রত্যেকটা যেন আলাদা আলাদা করে চলে এসছে আমার এখানে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে ডেটা ফ্রেমটা ছিল, ডেটা ফ্রেমটা কেমন দেখতে এখনো আমি যদি একটা রান করে দেখিনি, ডেটা ফ্রেমটা হচ্ছে এরকম দেখতে। তো এই যে ডেটা ফ্রেমটা ছিল, আমি যদি এটাকে এখন ডট স্ট্যাক লিখি, তাহলে কি হচ্ছে খেয়াল কর, এখানে তো এরকমভাবে ছিল। এখানে কি হবে, ডেটের রেসপেক্টে এটা, মোবাইল রেসপেক্টে আইফোন, ইউনিট সোল্ড 500, রেভিনিউ 6 lakhs। আবার ডেটের রেসপেক্টে এটা, মোবাইলের রেসপেক্টে আইফোন, ইউনিট সোল্ড 520, রেভিনিউ এটা। এরকম করে দেখ, ডেট, মোবাইল, ইউনিট সোল্ড, রেভিনিউ।
ডেট মোবাইল ইউনিট সোল্ড রেভিনিউ, ডেট মোবাইল ইউনিট সোল্ড রেভিনিউ, ডেট মোবাইল ইউনিট সোল্ড রেভিনিউ, এরকম করে বারবার রিপিট অর্ডারে চলে আসছে এগুলো। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। মানে প্রত্যেকটা রো একবার করে রিপিট হচ্ছে, রোয়ে ডেটাগুলো কোন কলামে ডেটা, সেই কলামের নেমটাও এখানে রিপিট হচ্ছে। মানে জিরোর রেসপেক্টেড ডেট এত, মোবাইল এত, ইউনিট সোল্ড এত, রেভিনিউ এত। ওয়ানের রেসপেক্টেড ডেট এত, মোবাইল এত, ইউনিট সোল্ড এত, রেভিনিউ এত। দুইয়ের রেসপেক্টেড ডেট এত, মোবাইল এত, ইউনিট সোল্ড এত, রেভিনিউ এত। এরকম করে প্রত্যেকটা ইয়ের রেসপেক্টে এভাবে লেখা রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আরেকটা ডিকশনারি বানাচ্ছি, সেটাকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করছি। এইটা কিসের ডিকশনারি? এখানে হচ্ছে ডে রয়েছে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, সিটিএ, সিটিবি, সিটিসি, এই তিনটে সিটির বিভিন্ন ডে রেসপেক্টে হয়তো ধরে নেয় টেম্পারেচার রয়েছে। তো রান করলে কেমন আসবে? এরকম যে মানডেতে সিটি ওয়ানে 30, সিটি বিতে 25, সিটি সিতে 35, টিউসডেতে সিটি এতে 32, সিটি বিতে 26, সিটি সিতে 34, ওয়েনসডেতে সিটি ওয়ানে 33, সিটি বিতে 27, এরকম করে রয়েছে। আচ্ছা, এবারে আমি যদি এই কোডটাকে রান করাই, এখানে কি হচ্ছে দেখ, এখানে হচ্ছে এই মানডেতে সিটি এতে 30, টিউসডেতে সিটি এতে, মানে আমি যাতে আইডি ভ্যারসের এখানে ডেকে লিখেছি, এতে কি হয়েছে, ডেটা এখানে আমার বারবার রিপিট হচ্ছে। দেখ, এটা আমার বারবার রিপিট হচ্ছে। মানে প্রথমে হচ্ছে মানডে থেকে এই সানডে অবধি সিটি এর জন্য সবকটা দেখিয়ে দিল। মানডে থেকে সানডে অবধি সিটি প্রথম কলামটা সিটি এর ছিল, তাহলে মানডে থেকে সানডে অবধি প্রথম কলামটা ডেটাগুলো দেখিয়ে দিল যে মানডে সিটিএ 30, টিউসডে সিটিএ 32, ওয়েনসডে সিটিএ 33। এই জিনিসটা করার জন্য আমাদের মেল্ট ফাংশনটা লাগবে এখানে। ঠিক আছে, সানডে সিটিএ হয়ে গেল। এবার এইখান থেকে এখান থেকে এত অবধি, এইখান থেকে এত অবধি এই পুরো পার্টটা হচ্ছে আমাদের টেম্পারেচার। যে টেম্পারেচার, টেম্পারেচার বলছি, সরি, এর পুরো পার্টটা হচ্ছে সিটিবি। সিটিবি এর ক্ষেত্রে আরেকবার টেম্পারেচারগুলোকে দেখিয়ে দিল। এই পার্টটা হচ্ছে সিটিসি, সিটিসি এর ক্ষেত্রে মানডে টু সানডে অবধি টেম্পারেচারগুলো এখানে শো করিয়ে দিল। আশা করি কোনো ডাউট নেই। ঠিক আছে, আচ্ছা। এবারে একটা ডেটা ফ্রেম বানাচ্ছি। এখানে কি হয়েছে, নেম আছে কিছু কিছু লোকের, ন্যাশনালিটি রয়েছে, সেক্স রয়েছে, এজ রয়েছে, আর হ্যান্ডেডনেস আছে। হ্যান্ডেডনেস মানে হচ্ছে কে কোন হ্যান্ডেড, মানে কেউ রাইট হ্যান্ডেড, কেউ লেফট হ্যান্ডেড, এই ব্যাপারটা। তো এটাকে যদি রান করি এখন আমি কি দেখতে পাচ্ছি, এই যে পাবলিকটা, ন্যাশনালিটি হচ্ছে ইউএসএ, সেক্স হচ্ছে ফিমেল, এজ 23, এ হচ্ছে রাইট হ্যান্ড, এর হচ্ছে রাইট, রাইট, লেফট, লেফট, এরকম করে রয়েছে। বিভিন্ন দেশের রেসপেক্টে বিভিন্নভাবে রয়েছে। এবার ধর আমি যদি এখন ক্রস ট্র্যাপ ফাংশনটা ইউজ করি, ক্রস ট্র্যাপ ফাংশনটা কাজ কী হবে, এটাকে গ্রুপ করে দেবে একটা। ঠিক আছে, কেমনভাবে গ্রুপটা করবে, ধর এটাকে রান করে যদি আমি, আচ্ছা শুধু ধর যদি ডিএফ ন্যাশনালিটি লিখি তার এরর আসবে। ঠিক আছে, এখানে দুটো কলাম যাবে। আমি এখানে যখন ন্যাশনালিটি আর হ্যান্ডেডনেস লিখলাম তখন মানেটা কি বোঝাচ্ছে, প্রত্যেকটা ন্যাশনালিটির রেসপেক্টে, মানে ইউএসএ, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই চারটে ন্যাশনালিটির রেসপেক্টে আমার একটা গ্রুপ হলো, আর হ্যান্ডেডনেসের রেসপেক্টে আরেকটা গ্রুপ হলো। এতে বাংলাদেশের লেফট হ্যান্ডে 2, বাংলাদেশের রাইট হ্যান্ডে 0 আছে, চায়নার লেফট হ্যান্ডে, মানে প্রথমত ন্যাশনালিটি রেসপেক্টে গ্রুপ হয়েছে, তাহলে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, ইউএসএ, এই চারটে গ্রুপ হয়ে গেছে। আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপের হ্যান্ডেডনেসের উপর গ্রুপ হয়েছে। এবার হ্যান্ডেডনেস কী ধরনের আছে, আইদার রাইট অর লেফট, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপের লেফট হ্যান্ডেড অথবা রাইট হ্যান্ডেড ভাবে হ্যান্ডেডনেসটা রয়েছে। এবার লেফটের জন্য 2, রাইটের জন্য হচ্ছে 0, বাংলাদেশের 2,
চায়নার এই বাংলাদেশের লেফটে 2, বাংলাদেশের রাইটে 0, চায়নার লেফটে 2, রাইটে 1, ইন্ডিয়ার লেফটে 2, রাইটে 1, ইউএসএর লেফটে 2, লেফটে 1, রাইটে 3। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ ডেটা ইকুয়ালস টু পিডি ডট ক্রস ট্যাব বলে যদি আমি এখন সেক্স আর হ্যান্ডেডনেসে করি তাহলে কি আসবে? ফিমেলের টোটালে লেফট হ্যান্ডে 2 জন আছে, রাইট হ্যান্ডেডে 3 জন আছে। মেলের টোটালে লেফট হ্যান্ডেড 5 জন আছে, রাইট হ্যান্ডেড 3 জন আছে, 2 জন আছে, সরি। মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখ ব্যাপারটা হচ্ছে এইখানে ফিমেল মেল রেসপেক্টে আমাদের রাইট হ্যান্ড লেখা ছিল, ও ফিমেলের রেসপেক্টে গ্রুপটা করবে, মানে ফিমেল কতজন আছে, এই ফিমেলের গুলো মানে এই দুটোরও এখান থেকে একটা, এখান থেকে দুটো চলে আসবে ওটা। মেলের রেসপেক্ট হচ্ছে এখান থেকে দুটো, এখান থেকে এই 4টে, এখানে চলে আসবে একটা উঠে। আবার এটা করার পর আবার হ্যান্ডেডনেসের উপর গ্রুপ হচ্ছে, তার মানে কি প্রত্যেকটা সেক্সের রেসপেক্টে, সেটা মেল হোক বা ফিমেল, আমি যদি এখন মেল ধরি তাহলে মেলের রেসপেক্টে আবার হ্যান্ডেডনেসের গ্রুপ হচ্ছে, মানে লেফট রাইটের গ্রুপ হচ্ছে। সেরকম ভাবে ফিমেলের রেসপেক্টে লেফট রাইটের গ্রুপ হচ্ছে। তো আমি এখানে ক্রস টাপে সেক্স আর হ্যান্ডেডনেস লিখলে কি হবে, ফিমেলের জন্য লেফটের পার্টে 3 আসবে, ফিমেলের জন্যই আবার যেহেতু রাইটেরও গ্রুপ হয়েছে, মানে হ্যান্ডেডনেসের গ্রুপ হয়েছে, এখন রাইটের জন্য আবার এখানে 3 আসছে, মেলের জন্য লেফটে 5, রাইটে 2, এরকম করে চলে আসছে। এরপরে গ্রুপ ডেটা ইকুয়ালস টু পিডি ডট ক্রস ট্যাব বলে ডিএফ সেক্স হ্যান্ডেডনেস দেন মার্জিনস ইকুয়ালস আমি ট্রু লিখেছি, মার্জিনস ট্রু লিখেছি। মার্জিনস ট্রু ফাংশনটা কাজ হচ্ছে ওইখানে এই লেফট সাইড থেকে এই সামটা দিয়েছে, 2 + 3 করে 5 হয়, 5 + 2 করে 7 হয়, 7 + 5 করে 12 হয়, আবার ওপর থেকে নিচে করে 5 + 2 করে 7 হয়, 3 + 2 করে 5 হয়, 7 + 5 করে 12 হয়। এই পার্টটা সামটা আমাকে দিয়েছে, ঠিক আছে? এবার আছে গ্রুপ ডেটা, এবার আছে ক্রস ট্যাব করে আমি কি নিয়েছি, ন্যাশনালিটি নিয়েছি, এইখানে হচ্ছে সেক্স আর হ্যান্ডেডনেস নিয়েছি, তার এইখানে একটা আমি গ্রুপ পাঠাচ্ছি আবার। তার মানে ব্যাপারটা কি হবে, ফার্স্টে ন্যাশনালিটি রেসপেক্টে গ্রুপ হবে, ফার্স্টে ন্যাশনালিটি রেসপেক্টে গ্রুপ হবে, তারপরে সেক্সের রেসপেক্টে আবার গ্রুপ যাবে। মানে সাপোজ ধর এখানে ইন্ডিয়া, আচ্ছা ন্যাশনালিটি গ্রুপ রেসপেক্টে গ্রুপ মানে কি হলো, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, ইউএসএ, এই 4টে গ্রুপ হয়ে গেছে। এই 4টে গ্রুপ হয়ে যাওয়ার পর আবার কি হবে, এবার সেক্সের রেসপেক্টে গ্রুপ হবে, মানে ফিমেল বা মেলের, ফিমেলের জন্য এই পার্টটা গ্রুপ হয়ে গেছে, আর ওদের মধ্যে আবার হ্যান্ডেডনেসের গ্রুপ হবে একটা। তার মানে আগে কোন একটা পার্টিকুলার ন্যাশনালিটি, ফর এক্সাম্পল ইন্ডিয়া, দেন কোন একটা পার্টিকুলার সেক্স, ফর এক্সাম্পল ফিমেল, তার মানে ইন্ডিয়া হলো, ফিমেল হলো, দেন ওটার মধ্যে আবার হ্যান্ডেডনেস আছে, যে ওটারও আবার লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড। যদি ইন্ডিয়ার ফিমেলে লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড বলে তখন কথা বলবো আমি, লেফট হ্যান্ডেডে 0 আছে, রাইট হ্যান্ডেডেও 0 আছে, ইন্ডিয়া কোনো ফিমেল নেই, ঠিক আছে? আচ্ছা ইউএসএ রেসপেক্টটা বললে লেফটে 0, রাইটে 2 আছে, চায়নাতে লেফটে 0, রাইটে 1 আছে, এরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা ডেটটা মনে আগের দিন করিস, যাই হোক। তো এবারে আমি ডেট এটাকে নিয়েছি, ডেটগুলোকে আমি নিয়েছি, বিভিন্ন টেম্পারেচারকে আমি লিখেছি, আমি এটার এক্সাম্পল ডট সিএসবি ডেটা ফ্রেম আমি স্টোর করেছি, স্টোর করে রান করাচ্ছি। তো বিভিন্ন ডেটে বিভিন্ন টেম্পারেচারগুলো রয়েছে, ঠিক আছে? এখানে ধর আমি ডেটটাকে পার্স করে লিখে দিলাম, আচ্ছা মানে এখানে স্টোর করেছিল, এখানে লিখে দিলাম, মানে লিখে আমি তুলে নিলাম, ঠিক আছে? এই পার্স ডেটের মধ্যে হচ্ছে আমি ডেট কলমটাকে রেখেছি। এটা কি হলো দেখ, স্টোর যখন ছিল তখন তো এরকম অবস্থা স্টোর ছিল, মানে উল্টাপাল্টা করে ছিল এগুলো, এখন দেখ প্রপারলি রয়েছে, প্রপারলি রয়েছে মানে যেরকম যেরকমভাবে ডেট ফেট ছিল আমার এই ওয়াইজ, ঠিক সেরকমভাবে এখানে চলে এসছে। তো এবারে কেউ যদি বলে যে তুমি এই ডেট কলাম থেকে মান্থটাকে বের করে পরে জুড়ে দাও, তখন আমি কি করব, নিউ ডিএফ এর পাশে মান্থ লিখে ডেট কলামের পর ডট ডিটি ডট মান্থ লিখব। এটা লেখার পর যদি আমি নিউ ডিএফ কে রান করাই,
তাহলে এরকম চলে এসছে। এবারে যদি আমি ডিটির পরে এখন ডে নেম লিখি, বা ধর ডিটির পরে এখানে মান্থ জায়গায় যদি আমি এখন মান্থ নেম লিখি, মান্থ না লিখে, আচ্ছা মান্থ লেখাতে 765 এরকম আসছিল, মান্থ নেম লিখলে কি আসবে এখানে, জুন জুলাই মে, মানে মান্থের নেমগুলো চলে এসছে। ঠিক সেরকমভাবে আমি যদি এখন ডে নেম লিখি, তাহলে কি আসবে, ডে নেম লিখলে হচ্ছে ডে নামগুলো চলে আসবে। ঠিক আছে, তো এটাকে রান করালে ডে হিসাব, আচ্ছা এখানে নতুন কলম কেন অ্যাড হচ্ছে, বিকজ আমি বলেছি যে নিউ ডিএফ এর ডেটা হবে হচ্ছে, নিউ ডিএফ এর ডেট যে কলমটা ছিল ওর সাথে ডিটি ফাংশনটা যাবে, মানে ডিটিটাতে গিয়ে ডিএনএম ফাংশনটা যাবে। তো এটা যদি অলরেডি এক্সিস্টিং থাকতো তাহলে এটাকে ওভাররাইড করতো, আর যদি অলরেডি এক্সিস্টিং না থাকে তাহলে কি করবে, এটাকে বানিয়ে দেবে। এবার ধর ডে নেমের জায়গায় যদি আমি এখন শুধু ডে লিখি, তাহলে এখানে কি হচ্ছে, ডে নেমের জায়গায় ডে লিখলে ডেগুলো এসছে। ডেগুলো কেন এসছে এখানে, ডেগুলো এসছে বিকজ আমি ফাংশনটার মধ্যে ডেকে পাস করেছিলাম। এবারে এখানে যেহেতু আমার ডে যে ইয়েটা, মানে ডে যে আমার কি বলে কলামটা অলরেডি আগে থেকে ছিল, তাই এখানে ওভাররাইড করেন, এখানে কি করেছে, তাই সরি যেহেতু অলরেডি আগে থেকে ছিল তাই এখানে ও ওভাররাইড করেছে। কিন্তু আগের বার যখন ছিল না, প্রেজেন্ট ছিল না, তার মানে ওভাররাইডটা তখন করবে না, তখন কি করবে, তখন নতুন করে বানিয়ে নেবে। মানে আগের বার যখন রান করেছিলাম ডে কলমটা নতুন করে চলে এসেছিলো, বা মান্থ কলমটা নতুন করে চলে এসেছিলো, কিন্তু এবারে যখন আমি রান করেছি আরেকবার, তখন কি হচ্ছে, আগেরটার মধ্যে আপডেট হয়ে নতুন যে ডেটাটা চাইছি আমি সেটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে আমি ইয়ার একটা কলম বানাচ্ছি, ইয়ার কলমটা এখানে রয়েছে, ইয়ার কলমটা এখানে নেই, তার নেই মানে তার নতুন কলম হয়তো বানিয়ে নেবে ও। এবার যদি রান করি, দেখ ছিল না বলে ইয়ার নতুন একটা কলমকে বানিয়ে নিয়েছে। আশা করি এখানে কোনো ডাউট নেই। আচ্ছা এবারে যদি মনে হয় কোনো একটা পার্টিকুলার কলমকে আমার আমার লাগবে না কলমটা, কোনো একটা পার্টিকুলার কলমকে আমি চাইছি হয়তো ড্রপ করতে, ড্রপ করার জন্য কী হবে, ডেটা ফ্রেমটার নাম হবে, তারপরে ডেটা ফ্রেমটার নাম লিখে দেন এখানে ড্রপ ফাংশনটা ইউজ হবে। ড্রপ ফাংশনটা ইউজ করার পর এখানে আমাকে ব্র্যাকেটের মধ্যে কলামস বলে কলামের নামগুলো কমাতে লিখে দিতে হবে। এখানে যদি আমি একটাই কলাম চাইছি তাই এখানে আমি একটাই নাম এখানে পাস করেছি। তো এটাকে যদি এখন আমি রান করি, দেখ ইয়ার যে কলামটা ছিল ওই কলামটা এখান থেকে উড়ে গেছে। ঠিক আছে, ডিএফ ইকুয়ালস সেটা লিখলে দেন রান করলে কী হবে, ডিএফ থেকে এই ইয়ারটা উঠে গেল। আচ্ছা এবারে নিউ ডিএফ এর টেম্পারেচার কলমটাতে দেখছি যেখানে নিউ ডিএফ এর ডেটা সানডে রয়েছে, সেই সানডের রেসপেক্টেড টেম্পারেচারে ম্যাক্সিমাম চাইছি আমি। তাহলে আমি কী চাইছি, সানডে রেসপেক্টেড যে টেম্পারেচারগুলো রয়েছে সেই টেম্পারেচারগুলোর ম্যাক্সিমাম টেম্পারেচারটা চাইছি আমি। তাহলে আমি কী লিখবো, নিউ ডিএফ এর যেখানে আমি কী চাইছি, টেম্পারেচার লিখলাম, কোনখানকার টেম্পারেচার, যখন ডেটা আমার সানডে হবে, তো সানডে লিখলাম। এবার যতগুলো টেম্পারেচার আসবে সানডে রেসপেক্টে সেই সবকটা টেম্পারেচারে আমার ম্যাক্সিমামটা আমি নিয়ে নিয়েছি, সেটা 30 এখানে।
আচ্ছা, এবার আছে নিউটিফাই টেম্পারেচার ফিল নাল বলে। হ্যাঁ, এটা হচ্ছে যদি এরকম কেস হয়, ধর কোনো সময় আমি দেখতে পাচ্ছি আমার ডেটা ফ্রেমে কোনো একটা কলামে কোনো ভ্যালু নেই। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি ডেটা ফ্রেমে আমার টেম্পারেচার কলামটাতে কোনো ভ্যালু নেই। তখন আমি চাইছি টেম্পারেচার কলামটাতে বাকি, মানে টেম্পারেচার কলামে কোনোটা জায়গায় ভ্যালু নেই। তাহলে টেম্পারেচার কলামের জন্য যে জায়গাগুলোতে ভ্যালু নেই, মানে যে সমস্ত সেলগুলোতে ভ্যালু নেই, আমি চাইছি টেম্পারেচার কলামটার অন্যান্য জায়গায় যে সমস্ত ভ্যালু রয়েছে, বাকি জায়গাগুলোতে যে সমস্ত ভ্যালু রয়েছে, ওই সমস্ত ভ্যালুগুলোর রেসপেক্টে একটা মড ভ্যালু চলে আসুক এবং সেটা পড়ে যাক। তখন হচ্ছে আমি ফিল নালের মধ্যে আবার লিখছি কি, ওই নিউ ডিএফ এর টেম্পারেচার কলামে যেগুলো রয়েছে, প্রেজেন্ট যেগুলোতে রয়েছে, সেইগুলো মিনটা বের করে ওখানে ওই অ্যাভারেজ ভ্যালুটা পুট করে দিচ্ছি। আর ইন প্লেস আমি ট্রু রেখেছি। মিনটা বের করে অ্যাভারেজ ভ্যালুটা পুট করে দিয়েছি, আর ইন প্লেস আমি ট্রু রেখেছি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি বলে যে প্রত্যেকটা মান্থে ম্যাক্সিমাম টেম্পারেচার আমাকে দেখাও। এবার প্রতিটা মান্থের ইন্ডিভিজুয়ালি বলছে, তখন আমি কি করবো? মান্থের রেসপেক্টে গ্রুপ বাই করবো। তাহলে আমি এখানে গ্রুপ বাই মান্থ করলাম। গ্রুপ বাই মানে আমরা অলরেডি দেখেছি, তো এখানে গ্রুপ বাই আমি মান্থ করলাম। তারপর প্রত্যেকটা গ্রুপের রেসপেক্টে টেম্পারেচার যে কলামটা আসবে, টেম্পারেচার কলামে ম্যাক্সিমাম আমার ডেটাটাকে চাই। তাহলে এখানে কি হবে? প্রত্যেকটা গ্রুপের রেসপেক্টে টেম্পারেচার কলামে যেগুলো আসবে, ধর আমি যদি এখানে ম্যাক্সটাকে না লিখতাম, তাহলে কি হতো? এখানে আসলে অবজেক্টটা আসে ওর বোঝা যাচ্ছে না, বাট প্রত্যেকটা মান্থের রেসপেক্টে সব কটা টেম্পারেচার চলে আসতো। এবার আমি তো সব কটা টেম্পারেচার চাইছি না, আমি চাইছি টেম্পারেচারে ম্যাক্সিমামটা। তো টেম্পারেচারে ম্যাক্সিমামটা পাওয়ার জন্য আমরা কি করব? এখানে ডট ম্যাক্স লিখে দেবো, যেটা আমরা দেখেছিলাম আগের দিনগুলো। তারপরে কোন, আমি দেখতে চাইছি ধর ওখানে কোন কোন মানগুলো ইউনিক রয়েছে, তখন এরমভাবে লিখে দেবো। তার মানে ওই ডিএফটার মধ্যে, ডেটা ফ্রেমটার মধ্যে আমার 3খানা ইউনিক মান্থ রয়েছে। এবার তুই যদি মান্থের নামগুলোতে যাস, তখন হচ্ছে এইভাবে লিখবি। আর যদি এখন চাস যে মান্থের টোটাল যেগুলো রয়েছে সেই মান্থের নামগুলো, তুই চাইছিস মান্থের নামগুলোর ওই একটা মানে টোটাল যে কাউন্টটা, কতগুলো ইউনিক মান্থ আছে সেই কাউন্টটা, তখন এইখানটাতে এন ইউনিক লিখ। এখানে 3, মানে ওটাতে 3খানা ইউনিক মান্থ আমার ছিল, সেটা বোঝায়। হ্যাঁ, তো এখান থেকে এবারে যখন আমি এন ইউনিক করলাম, তখন 3 চলে এলো, রাইট? বিকজ ওখানে 3টে ইউনিক মান্থ রয়েছে। এবারে নিউ ডিএফটাকে যদি আমি গ্রুপ বাই করি মান্থের রেসপেক্টে, তাহলে প্রত্যেকটা মান্থ উঠে আসবে। আর আমি এখানে টেম্পারেচার কলমটার মিন চাইছি, মানে প্রত্যেকটা মান্থের রেসপেক্টে, লাইক জুলাই, অগস্ট, জুন, মে, প্রত্যেকটা মান্থের রেসপেক্টে টেম্পারেচার কলামে যেই ভ্যালুসগুলো রয়েছে, ওটার মেইন ভ্যালুটা আমি এখানে চাইছি। ঠিক আছে? আচ্ছা, এরপর কিছু আহ, এরপর একটা মিনিট। হ্যাঁ, আমি একটা এক্সেল শিট বানিয়েছি, যেটা হলো এটা স্যাম্পল ডেটা। স্যাম্পল ডেটা এক্সেল শিটটাতে এরকম কিছু ডেট টাইমের মধ্যে ডেট রয়েছে, টেম্পারেচার রয়েছে, সেলস, ওই দিনের সেলস রয়েছে, রিজিয়ন রয়েছে, প্রোডাক্ট রয়েছে, কাস্টমার রয়েছে, অর্ডার নাম্বার আছে। সাপোজ সাউথ সেকশনে প্রোডাক্ট বি আছে, এখানে সাউথের প্রোডাক্ট এ, সাউথের প্রোডাক্ট সি, মানে প্রত্যেকটা রিজিয়নে এ বি সি 3টে প্রোডাক্ট সেল হয়। আর কোন প্রোডাক্টটা
কত সেটা অর্ডার অ্যামাউন্টটা এখানে রয়েছে, ঠিক আছে? এবার ধর এই ডেটা ফ্রেম থেকে এই ডিএফটা এটা তৈরি করা হয়েছে, এই যে ডিএফটা এটা রয়েছে, মানে বেসিক্যালি এটার মধ্যে পুরোপুরি টেবিলটা রয়েছে। এবার ধর এখান থেকে কোয়েশ্চেন করলাম যে এগুলো পারবি তোরা, কাউন্ট দ্য নাম্বার অফ ইউনিক ভ্যালুস। এবার কোয়েশ্চেনটা করলাম এরকম যে কাউন্ট দ্য নাম্বার অফ ইউনিক ভ্যালুস ইন আ ইন প্রোডাক্ট বললাম, প্রোডাক্টে ইউনিক ভ্যালুস কী কী রয়েছে। তখন আমি এখানে কী করবো, প্রোডাক্টের জন্য ডিএফ প্রোডাক্ট ডট ইউনিক করলে প্রোডাক্টের নামগুলো আসবে, নাম এবিসি নামগুলো আসছে। আর যদি আমি এখানে এন ইউনিক করি তাহলে নাম্বার অফ ইউনিক প্রোডাক্ট আসবে, মানে 3 আসবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন ধর করছি আমি, রিপ্লেস অল মিসিং ভ্যালুস ইন এ ডেটা ফ্রেম উইথ কলাম মিন। তাহলে এই ডেটা ফ্রেমে প্রত্যেকটা কলামে এই যে মিসিং ভ্যালুসগুলো রয়েছে, সেই মিসিং ভ্যালুসগুলো আমি ফুলফিল করতে চাই ওই কলামের অন্যান্য ডেটার মিনের রেসপেক্টে। তখন আমি কি লিখবো, ডিএফ ডট ফিল না বলে ডিএফ ডট মিন বলে ইন প্লেস ইকুয়াল টু ট্রু, ঠিক আছে? এটাকে রান করলে কি আসবে, এটা হচ্ছে এখন এরার দিল, কুড নট কনভার্ট সাউথ ইস্ট ওয়েস্ট হেনা তেনা করে। ও আচ্ছা আচ্ছা, এটা করতে পারলো না বিকজ আমি বলছি কারণটা হচ্ছে এখানে কিছু কিছু কলাম ছিল হচ্ছে এই স্ট্রিংকে কি করে মিন বের করবে না। তাহলে ধর আমি যদি টেম্পারেচার রেসপেক্টে বলি, সাপোজ টেম্পারেচার কলামটা রেসপেক্টে বলছে, প্রোডাক্টটা বাদ দিচ্ছি কারণ প্রোডাক্টটা তো সব কিছু তো নেই। এই সরি প্রোডাক্ট বলছি, সরি এই মিসিং সব কিছুর বাদ দিচ্ছি আমি। ধর অফ দ্য টেম্পারেচার কলাম, টেম্পারেচার কলামের রেসপেক্টে বললে তাহলে এখানে আমি ডিএফ টেম্পারেচার, এখানে ডিএফ টেম্পারেচার মেন দিয়ে ইমপ্রেস টু হবে। এটা রান করলে কি হবে, যেখানে যেখানে টেম্পারেচার কলামে যেখানে যেখানে ভ্যালু থাকবে না, অন্য ভ্যালুগুলোর রেসপেক্টটা মিন করে সেখানে যেখানে ভ্যালু ও বসিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আসি যে ফিল্টার অল দ্য রোস ওয়ার আ কলাম ইজ গ্রেটার, এটা বাদ দিয়ে এটা পাবো না আমরা। আচ্ছা, এটা দিয়ে করি যে group a dataset by categorical column, example region, and find the sum of another column, revenue. আচ্ছা, এটা রেসপেক্টটা করতে গেলে কি করে করবো আমরা, এটা রেসপেক্টটা করতে গেলে আচ্ছা, আমাদের এটা শিটটাতে রেভিনিউ বলে কিছু নেই, কিন্তু সেলস আছে, সেলস আছে। তাহলে ধর আমরা এটাকে সেলস দিয়ে চেঞ্জ করে নিচ্ছি, এক্সাম্পল সেলস। আচ্ছা, which a group or dataset by a categorical column, example region, and find the sum of another column. আচ্ছা, তাহলে আমি এটার জন্য কি লিখবো, ডিএফ ডট গ্রুপ বাই, প্রথমে গ্রুপ করতে বলেছে রিজিয়নকে, তাই আমি ডিএফ ডট গ্রুপ বাই করে রিজিয়ন করলাম এখানে, তাহলে রিজিয়নে একটা গ্রুপ তৈরি হবে। আচ্ছা, এই রিজিয়নে যে গ্রুপটা তৈরি হবে তারপরে বলছে ফাইন্ড দ্য সাম অফ অ্যানাদার কলাম, সেলস কলামে সাম লাগবে, মানে বেসিক্যালি প্রত্যেকটা রিজিয়নে সেলস কলামটার টোটাল সাম যদি আমাকে বের করতে হয় তখন আমি কি করব, তখন কিছু না, এখানে আমি যদি এখন সেলস দেখি তাহলে
প্রত্যেকটা রিজিয়নে টোটাল মানে সেলস কলামগুলো চলে আসবে, প্রত্যেকটা রিজিয়নে সেলস কলাম চলে আসবে। এবার আমি ওই প্রত্যেকটা কলামের আমি ভ্যালু সাবমিট করতে চাইছি। তখন ইস্টের এত সাম, নর্থের এত, সাউথের এত, ওয়েস্টের এত। এই পার্টটা আশা করি বুঝতে পেরেছিস। এই পার্টটা এরকম দেখতে আমি দেখাচ্ছি তাহলে। এই পার্টটা না এরকম দেখতে। ধর এখানে জি প্লাস লিখলাম, তো ফর আই কমা জে জি প্রিন্ট আই কমা জে, এই যে ইস্ট বলে ভ্যালু দেওয়া আছে। এটা কার ভ্যালু দেওয়া আছে? এটা সেলসের ভ্যালু দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই কি বলে, তো নর্থ, নর্থ বললে এই 905, 100 এগুলো সেলসের ভ্যালু, আর এইগুলো ইন্ডেক্স নাম্বার। এগুলো দেখে লাভ নেই, মানে এই ভ্যালুগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এখানে বেসিক্যালি প্রত্যেকটা রিজন রেসপেক্টে আমার সেলসের ভ্যালু চলে এসছে। 638, 290 এটা সেলসের ভ্যালু, এই 905, 111 এটা সেলসের ভ্যালু, 603, 971, 108 এগুলো সেলসের ভ্যালু। আচ্ছা, এবার আমি সেলসের ভ্যালু যদি সাম বের করতে চাই, তাহলে সেলস ডট সাম করে দিয়েছি আমি। এটা কি করেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো যোগ চলে এসেছে। মানে তুই ধর 638, 290, 671, 535, 802, এই তিনটে নাম্বার, এই পাঁচটা নম্বরের যোগফল আসবে হচ্ছে এইটা। এরকম হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে যে এবার হচ্ছে গ্রুপ বাই টু কলামস এক্সাম্পল এত, ক্যালকুলেট দ্য মিন অফ আ নিউমেরিক্যাল কলাম। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে দুটো কলামের রেসপেক্টে গ্রুপ বাইটা করতে হবে। দুটো কলামের রেসপেক্টে গ্রুপ বাই করতে গেলে কি হবে, ধরে নিচ্ছে গ্রুপ বাইটা দুটো কলামের রেসপেক্ট হবে এখানে, তাহলে এই সেম ব্যাপারটাই হবে যে গ্রুপ বাইটা দুটো কলামে, কিন্তু দুটো কলাম যেহেতু এটা আমি একটা লিস্টের মধ্যে পাস করবো। একটা হচ্ছে রিজিয়ন হবে, আরেকটা হচ্ছে প্রোডাক্ট হবে। হবে এবার সেলস কলামটা ধর আমি মিন বের করছি, তাহলে সেলস কলামটা মিন বের করলে কি হবে, ইস্টের প্রতিটা রিজিয়নে আর প্রতিটা প্রোডাক্টের বেসে গ্রুপ হয়েছিল, সেখান থেকে সেলস কলামটার আমি মিন বের করলাম। মানে প্রথমে অনেক সব কিছু ছিল, সেখান থেকে রিজিয়নের বেসিসে গ্রুপ করলো, তাহলে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এগুলো সবার সাথে গ্রুপ হয়ে গেছে। এবার তুই এরমভাবে ভাব যে ইস্ট সেকশনটাতে তো অনেকগুলো মানে ইস্ট সেকশনের মধ্যেও তো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, তাদের রেভিনিউ আছে, মানে সেলস রয়েছে, এই টেম্পারেচার রয়েছে, এই সেই রয়েছে। এবার সেখান থেকে হচ্ছে আবার আমি প্রোডাক্টের রেসপেক্টে গ্রুপ করলাম, তার মানে প্রতিটা রিজিয়নের মধ্যে আবার প্রতিটা প্রোডাক্টের রেসপেক্টে গ্রুপ হয়ে গেল ছোটো ছোটো করে। এবার সেই প্রোডাক্টের রেসপেক্টে যে গ্রুপটা তৈরি হয়েছে, সেইখান থেকে সেলস কলামটা নিয়েছি। মানে যদি আমি ইস্ট ধরি, তাহলে ইস্টের রেসপেক্টে এ প্রোডাক্টের একটা গ্রুপ তৈরি হয়েছে, বি প্রোডাক্টের একটা গ্রুপ তৈরি হয়েছে, সি প্রোডাক্টের একটা গ্রুপ তৈরি হয়েছে। তো এ প্রোডাক্টটার সেলস যেই আমার কি বলে কলামটা রয়েছে, সেই সেলস কলামটার সবকটা ভ্যালু মিন বের হয়েছে এটা। এ ইস্টের বি প্রোডাক্টটার সেলসে সবকটা ভ্যালু মিন তৈরি হয়েছে এটা। ইস্টের সি প্রোডাক্টের সবকটা ভ্যালু তৈরি হয়েছে মিনটা এটা। আর সেমভাবে নর্থেরও এ প্রোডাক্টে সবকটা ভ্যালু এটা, নর্থের সি প্রোডাক্টে সবকটা ভ্যালু এটা, নর্থের আর তো কিছু নেই, সাউথের এ সবকটা ভ্যালু এটা, এরকমভাবে এসছে ভ্যালুগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন ইচ গ্রুপ অফ আ ক্যাটেগরিক্যাল কলাম। তো এখানে ধর আমি চাইছি
আমাদের চাইছি প্রতিটা রিজিয়নের টেম্পারেচার ম্যাক্সিমাম বের করতে। এটা তো ওরা করেছিস অলরেডি, কিছুই না। প্রতিটা রিজিয়ন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রিজিয়ন, তার মানে আমি আগে গ্রুপ বাই করবো রিজিয়নের রেসপেক্টে। রিজিয়নের রেসপেক্টে গ্রুপ করার পর আমার প্রতিটা গ্রুপ রয়েছে, এবার সেখান থেকে টেম্পারেচার কলামটা বের করবো। টেম্পারেচার কলামটা বের করবো, তারপর টেম্পারেচার কলামটা সবকটা বের ম্যাক্সিমাম বের করে দেবো। রিজিয়নে এতগুলো রিজিয়ন আছে, টেম্পারেচার কলাম ম্যাক্সিমাম বেরিয়েছে। ইস্টের 32 ম্যাক্সিমাম, নর্থের 28 ম্যাক্সিমাম, সাউথের 39 ম্যাক্সিমাম, ওয়েস্টের 38 ম্যাক্সিমাম। এরকম করে রয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার ক্রিয়েট আ নিউ কলাম শোয়িং দ্য র্যাঙ্ক অফ ভ্যালুস উইদিন ইচ গ্রুপ। এটা বাদ দিচ্ছে, আমি দরকার নেই। ফাইন্ড দ্য টোটাল কাউন্ট অফ রোস অফ ইচ গ্রুপ। প্রতিটা গ্রুপের রোয়ের কাউন্ট। প্রতিটা গ্রুপের রোয়ের কাউন্ট। তাহলে ধর আমি আজকে চাইছি হয়তো টোটাল কাউন্ট অফ রোস অফ ইচ গ্রুপ, মানে ধর আমি চাইছি রিজিয়ান যে কলমটাতে আছে যেখানে কোন রিজিয়ান কতবার আছে বের করতে। মানে এখানে রিজিয়ান কলমটাতে এই সাউথ কতবার আছে, নর্থ কতবার আছে, এগুলো বের করতে। তাহলে আমি কি করবো, আমি একই ব্যাপার এই রিজিয়ন রেসপেক্টে গ্রুপ করবো, তারপরে ডট রিজিয়ন রেসপেক্ট এই রিজিয়ন রেসপেক্টে গ্রুপ করবো, তারপরে ডট কাউন্ট লাগিয়ে দিলাম, চলে এসছে, ঠিক আছে? ইস্টে 5টা আছে, নর্থে 5টা আছে, সাউথে 10টা আছে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এবার কাউন্টের জায়গায় যদি আমি কাউন্ট না দিয়ে সাইজ দিলে বেটার হবে। সাইজ দিলে দেখ ইস্টে 5টা, নর্থে 5টা, সাউথে 10টা, ওয়েস্টে 10টা, এরকম করে করে চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি বের করতে চাই কেউ, ইয়ার ডেটা সেট উইথ ডেটা অ্যান্ড টেম্পারেচার গ্রুপ ডেটা বাই মান্থ, ফাইন্ড দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ ইচ মান্থ। এটা তো অলরেডি করেছি আমরা, ঠিক আছে? এটা আমরা করেছি, এটা আমাকে করবি। সেকেন্ড হচ্ছে কাস্টমার আইডি, এটা আমাকে, এই দুটো আমাকে করবে। এই লাস্টে তিনটে হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে? এখান থেকে দেখে না, দেখে করতে শুরু করে দেবে। তাহলে আজকের মতো এই ভিডিওতে এটুকুই থাকলো।